স্যাকরার টুকটাক অনেকে জানে না, এখনকার বাচ্চারাও জানবে না। আচ্ছা, স্যাকরার টুকটাক এটা আমরা সবাই জানি, কিন্তু কামারের হাতুড়িটা মনে হচ্ছে যেন এত বড়, বিশাল বড়। দেখো ইলিশের সাইজটা যদি দেখো পাগল হয়ে যাবে। আমি তো ইস্ট বেঙ্গলির ফ্যান, মাচারা এখান থেকে সাইড হয়ে যাও হালকা করে। ইলিশ আর চিংড়ির খুব ভালোভাবে কানেকশন, সেটা কিন্তু তোমরা সকলেই জানো। তুমি কার ফ্যান? চলো ক্যাচলটা শুরু করি। শ্যামবাজারের পাঁচমাথা মোড় থেকে জাস্ট একটু এগিয়ে হাতিবাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এই লোকেশনটা তোমরা কতজন চেনো সেটা একটু কমেন্ট করে জানাও। তবে দেখো তোমাদেরকে যদি বলি, আমি কিন্তু এখানে প্রথমবার, তো এখানে এসে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এটা। সেটা বাংলায় প্রবাদ আছে না, যে স্যাকরার টুকটাক কামারের এক ঘা। আমার পাশে একজন আছে যিনি এখানকারই লোকালেরই, এই ব্যাপারটা নিয়ে একটু জাস্ট বলো। আচ্ছা, স্যাকরার টুকটাক এটা আমরা সবাই জানি। অলংকার গুলো যেরকম তৈরি হয়, আজকে আমরা কত গুণমান মানে নিজেরা বাহবা দিই সেই সূক্ষ্ম কাজগুলোকে। তার এত নিখুঁতভাবে কাজ করে সেই ছোট ছোট জিনিস হাতুড়ি দিয়ে। চাকরার হাতুড়িটা কিন্তু 1 ইঞ্চি, কিন্তু কামারের হাতুড়িটা মনে হচ্ছে যেন এত বড়, বিশাল বড়। নিজের চোখে দেখিনি। এটাকে রাখা হয়েছে গেল বছরে, যে এখানে পুজোর একটা প্যান্ডেল হয়েছিল, হাতিবাগান সর্বজননী বিখ্যাত পুজো। এবং তখন এইখানে আমরা এই একটা শুধু এই পোস্টারটা দেখছেন যে স্যাকরার টুকটাক, আরও দোকানে এখানে অন্য অন্যভাবে মডেলভাবে তৈরি করা হয়েছিল। তো এইটা অ্যাকচুয়ালি স্যাকরার দোকান, এটা গোডাউন। তো ভালো লাগলো। তোমার নামটা বলো। আমার নাম মধুসূদন রায়। তুমি এখানেই থাকো? আমি এখানে থাকি, হ্যাঁ। এবং প্লাস আমি এখানে এক জায়গায় সার্ভিস করি। কত বছর হলো এখানে? এখানে 16 বছরের। 16 বছর। আমি থাকি নর্থ কলকাতা লেকটাউন অঞ্চলে। আচ্ছা আচ্ছা, আমি এইটাই খুব ভালো লাগলো যে এই ভিডিওটা আমারই বন্ধুই বলি, আমার খুব আনন্দ লাগলো, এবং কথাটা শুনে আমার কাছে খুব একটা উৎসাহ ভাবে লাগলো যে এই জিনিসটা স্যাকরার টুকটাক অনেকে জানে না, এখনকার বাচ্চারাও জানবে না, কিন্তু আমরা আমাদের দাদু ঠাকুর দাদা স্যাকরা ছিলেন, জন্যই তোমরা জানো। এবং আমিও এই জুয়েলারিতেও একটা ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছি, সেই কারণের জন্য আমি উৎসাহিত। মানে তোমরা এই নর্থ কলকাতাকে নিয়ে গর্বিত। এই যে সোনার গয়নাগুলো তৈরি হয়, আজকে সোনার দাম কোথায়, তবুও মানুষ চাইছে। তো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। টাটা টাটা। তো আশা করি বুঝে গেলে যে এখানকার মানুষগুলো আবেগ প্রিয় মানুষ বলা যায় না, ঠিক ওইরকম একটা ব্যাপার, একটা নস্টালজিক ভাইব আছে। বাড়িগুলো দেখে একটু বুঝতে পারবে, একটু আলাদা রকমের। তোমরা যারা যারা এখান থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে আমাকে একটু ডেফিনেটলি জানাও। আমি নেক্সট বারও তাহলে আসবো। তোমাদের যদি একটু রেকমেন্ড থাকে যে এই জায়গাগুলোতে যেতে পারো বা এই জায়গাগুলো ট্রাই করতে পারো, তাহলে আমার খুব ভালো হয়, সুবিধা হয়। তো সাবস্ক্রাইবটা করে দাও। আমি না খুবই আনন্দ, কারণ আজকে ইলিশ উৎসব চলছে। আমরা কিছুদিন আগে সুন্দরবনে ইলিশ উৎসব কাটিয়ে আসলাম, এখন কস্তুরীতে কাটাবো। লেটস গো। এই স্পেশাল অফারটা কিন্তু আমি মিস করতে চাই না, এবং তোমাদেরকেও দেখাতে চাই যে ইলিশের নাম শুনলেই না এক্সাইটমেন্টের কাজ করে। কেন করে? আমরা ছোটবেলা থেকেই ইস্ট বেঙ্গলের ফ্যান। ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে ইলিশ আর চিংড়ির খুব ভালোভাবে কানেকশন, সেটা কিন্তু তোমরা সকলেই জানো। আর ডেফিনেটলি কিন্তু তোমরা জানাতে ভুলো না তুমি কার ফ্যান। আমি তো ইস্ট বেঙ্গলির ফ্যান। মাচারা এখান থেকে সাইড হয়ে যাও হালকা করে। কস্তুরীতে ঢোকার পরে একটা নিস্তব্ধতা, শান্ত ব্যাপার, মিউজিক ভেসে আসছে সাইড থেকে। চলো ক্যাচলটা শুরু করি। আমি ঢুকেই বললাম না, একটা নস্টালজিক ভাইব আছে। কেন রয়েছে? একটু জাস্ট ক্যামেরাটা যদি এদিকে ঘোরানো যায়, দেখতে পাবে কলকাতার হলুদ ট্যাক্সি, ওদিকে দেখতে পাবে জামাই ষষ্ঠীর যে ব্যাপারটা, অন্যরকম একটা ভাইব কাজ করছে। আর একটা জিনিস দেখো, কলা পাতা। সো দেখো, তোমরা তো অনেক ভাট বকা শুনলে, খাবারটা কি আসছে না আসছে সেই ব্যাপারগুলো একটু গুছিয়ে নিই। তুমি সিনেমাটিক দেখো।
ওকে ওকে ওকে, দেখো দেখো দেখো, কস্তুরীতে আগের যে পার্টটা আমি এপিসোডটা করেছিলাম সেটা হচ্ছে তোমার সোদপুরে, সেটা অনেকেই তোমরা দেখেছিলে এবং বলেছিলে সেটার বিষয় ইলিশ উৎসব। এই খবরটা পেয়ে আমি কিন্তু মিস করতে পারিনি। ইলিশের কথাটা শুনলে না মানে আমার ওই ইস্ট বেঙ্গল, মোহনবাগান ওই ব্যাপারটা আমাকে টানে, ফুল ইস্ট বেঙ্গল। হালকা একটু ডালটা নিয়ে নিই, সঙ্গে বেগুন ভাজা, মানে বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে বাড়িতে যেরকম খাই সেরকমভাবেই খাচ্ছি। এই থালিটার দাম কত হতে পারে তোমাদের একটা আন্দাজ করে কমেন্টে লেখো, আমি খাওয়াটা শেষ করে দামটা নিয়ে বলছি। সবার আগে শাক দিয়ে খেতে হয়। এখানে যতগুলো রান্না হয়েছে, যতগুলো আইটেম হয়েছে, তার মধ্যে যে ডালটা করেছে না, ডালটা ওই কস্তুরিতেও ঠিক ছিল, মানে এরকম টেস্টটাই ছিল। এইখানে এসেও সেই টেস্টটাই পাচ্ছি, কোথাও গিয়ে সেই স্বাদটাই পাচ্ছি। আরও ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ডে গান চলছে, এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে খাচ্ছি। এবারে নেবো হচ্ছে ফুলকপি, দেখতে পাচ্ছ, দেখেই জিনিসটা একটু লোভনীয় ব্যাপারটা লাগছে। ফুলকপির সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে। এখানকার রান্নাগুলো না দুর্দান্ত ভাই, কেন আমার এত ভালো লাগছে আমি জানি না। যে রান্না করেছে তাকে স্যালুট। এত সুন্দর রান্না হয় আমি ভাবতে পারছি না যে একটা রেস্টুরেন্টে, একটা বাঙালি রেস্টুরেন্টে সুন্দরভাবে তারা গুছিয়ে দিচ্ছে খাবারগুলো, এবং তার সঙ্গে সঙ্গে টেস্টের কথা যদি বলি, দুর্দান্ত এ ক্লাস টেস্ট। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ শুক্তো রয়েছে, শুক্তোটা একটু ট্রাই করি। শুক্তো খুব একটা খাই না, বাট ট্রাই তো করা যায়। এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভালোবাসা দিয়ে রান্না করে দিয়েছে না। প্রত্যেকটা খাবারে একটা মিষ্টতা ভাব আছে, যার জন্য মুখে গিয়ে জিনিসটা সুন্দর লাগে, অসাধারণ লাগছে। ও সঙ্গে সঙ্গে আম পান্নাও কিন্তু চলে এসছে। দুখানা আম পান্না আছে, একটা অক্ষয়দা খাবে, একটা আমি খাবো। এখানকার আম পান্নাটা নিয়ে যদি বলি, দুর্দান্ত আম পান্না হয়। তোমরা এবারে বলবে যে আমি কি করে জানলাম, এখনো খাইনি। সোদপুরে আগের যে আউটলেটটাতে গেছিলাম কস্তুরী, তখন আমি টেস্ট করেছিলাম, অসাধারণ বানায় ওরা। সেই আগের টেস্টটা আমি খুঁজে পেলাম। তোমরা প্লিজ একবার আসো, এসে ট্রাই করো এখানকার খাবার দাবার। সত্যি বলতে খুব ভালো এখানকার সব কিছু রান্না আইটেমগুলো। দেখো ইলিশের সাইজটা যদি দেখো, ইলিশটা দেখে তো আমার খুবই লোভ লাগছে। অক্ষয়দাকে ডাকবো ওখান থেকে, ক্যামেরা পিছন থেকে, যে কাঁটাটা এসে বেঁচে দিয়ে যেতে। বেশিরভাগ সময় কি হয়, এই যে পোস্ত দিয়ে করেছে না, এই গ্রেভিটা খেতে ভালো লাগে। এই গ্রেভিটাই হচ্ছে টার্নিং পয়েন্ট, স্বাদটাকে ডবল করে দেয়। তার উপরে পোস্ত পড়েছে, যার কারণে টেস্টটা দুর্দান্ত লাগছে। মাছের ডিমও রয়েছে, শুধু ইলিশ মাছ দেয় এরকম না, ডিমটাও থাকে। এখন খাচ্ছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা রান্না হয়েছে, সেটা এখন খাওয়ার পালা। একটুখানি নিয়ে নিলাম। দারুণ দারুণ, চচ্চড়িটা কিন্তু অসাধারণ। আমি না কোনোটাকে খারাপ বলতে পারছি না, এতটা সুন্দর লাগছে। এবার ঢাকাই পোলাও খাবো, ইলিশ মাছ দিয়ে করা ঢাকাই পোলাও। সঙ্গে রয়েছে ইলিশ মাছ ভাজা, ঠিক আছে, এটা একটু ট্রাই করি। এই দেখো মাছটা দেখো, ফ্রেশ। তোমরা যারা কস্তুরীতে আসতে চাইছো, যতটা দেখানোর মোটামুটি দেখিয়েছি এবং টেস্টটা আমার খুব ভালো লেগেছে। ডেসক্রিপশনে কিন্তু ফুল ডিটেলস রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। জমিয়ে খাই কস্তুরীতে বসে। তোমরা একটু যাও না, একটু চেক আউট করে আসো, কল করো, একটু খোঁজ নাও কস্তুরীটার ব্যাপারে, গুগলে রেটিং দেখে আসতে পারো।